নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থামেলে ঠিকই পড়েছেন যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এই চারটে ঘটনা ঘটবেই ঘটবে এই মে মাসে। এই মে মাসে চারটে ঘটনা কী কী ঘটবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় আমার চেম্বার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন বা রিয়েলভাবে জ্যোতিষটা বিচার করতে চাইছেন তারা অবশ্যই চেম্বারে আমার আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসতে পারছেন না বা সময়ের অভাবে আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইন দেখাতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আপনি পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, অনলাইনের মাধ্যমে আপনি পুরো ডিটেলসে আপনি জেনে নিতে পারবেন যে কী করা উচিত, কী করতে হবে। দেখুন, আমার কাছে জ্যোতিষ বিচার করাতে গেলে কয়েকটা স্টেপ আপনাকে অনুসরণ করতে হবে। দেখুন, প্রথমে বলবো যে আপনি আপনার যে সমস্যাগুলো চলছে বা প্রবলেমগুলো চলছে, সেই প্রবলেমের কথাগুলো আপনি শেয়ার করবেন না বা বলবেন না। আগে আমাকে বলতে দিন। আপনি জন্ম তারিখ, জন্ম সময় পাঠিয়েছেন, ব্যাস এনাফ, এবার থেমে যান। আপনি দরকার হলে মুখে স্যালোটি পেটে বসে যান, আগে আমার বলতে দিন। আপনার তারপরে আপনি পুরো মিলিয়ে দেখুন যে আপনার সাথে তথ্যগুলো মিলছে কি না। কারণ আপনাকে প্রথমে জানাবো আমি অতীত জীবনের কথা আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে, বর্তমানের কথাগুলো যখন আপনার মিলে যাবে, তারপরে ভবিষ্যৎবাণীর কথাগুলো আপনি মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। জন্ম তারিখ বা জন্ম সময় সঠিকভাবে হয়তো জানা নেই, তারা দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর প্রেডিকশন করে আমরা জানাতে পারবো। আর যারা চাইছেন যে আমার সাথে সরাসরি কথা বলতে চান, কোনো অ্যাসিস্ট্যান্ট, কোনো স্টাফ নয়, উপরে দেওয়া নাম্বার আছে, সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর প্রথমে বলবো যে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটাকে, রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। কারণ আপনি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা, আপনাকে প্রথমেই বলবো আপনি থেমে যান, থামুন। কারণ আরও একটু ভাবুন, তারপরে আপনি এত বড় একটা সিদ্ধান্ত নিতে চলেছেন। এই যে মে মাসের সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত কিন্তু আপনাকে কিন্তু একটা সামাজিকভাবে বদল আনতে পারে, বা আপনাকে পারিবারিকভাবে বদল আনতে পারে, আর্থিকভাবে বদল আনতে পারে, এইরকম সিচুয়েশন হতে পারে। একটু যদি ভেবে সিদ্ধান্ত নেন সেটা ভালো হবে, পজিটিভ দিকে যাবে। একটু যদি না ভেবে হঠকারি করে সিদ্ধান্ত নেন তাহলে আপনার জন্য আরও ডিমোশন, খারাপের দিকে আসবে। এই যে পারিবারিক ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিতে চলেছেন আপনি, যা পরবর্তীকালে সম্পর্কের কিন্তু অবনতি হতে পারে, বা হঠাৎ করে কোনো প্রপার্টি রিলেটেড যে ঝামেলা ঝঞ্ঝট চলছে, বা কর্মক্ষেত্রে হঠাৎ করে যে ঝামেলা চলছে, আপনি বা সিনিয়রদের সঙ্গে বা বড়দের সঙ্গে যে একটু কথায় কথায় রেগে যাওয়া, হঠাৎ করে টেমটেক হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা, বা আপনার ভুল একটা জবাব দিয়ে দেওয়া, সেই জবাবটা আপনার জন্য কিন্তু বুমেরাং হয়ে বা আপনার জন্য খারাপ হয়ে আসবে কিন্তু। তাই বলবো এই সময় একটু চিন্তাভাবনা বা সোচ সমাজকে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়াটাই অবশ্যই উচিত হবে। নতুন বাড়ি যারা তৈরি করতে চলেছেন বা নতুন গৃহ নির্মাণের জন্য ভালো সময়, কোনো জায়গা কেনা বা বিক্রি করা, দুটোই কিন্তু বোথ সাইড থেকে একটা ভালো গ্রিন সিগন্যাল পাবেন। অনেক দিন থেকে জমি বা বাড়ি আপনি দেখছিলেন, সেই জমি বা বাড়িতে কোনোভাবে আপনি সুরাহা করতে পারছিলেন না, বা জমি বাড়িতে কোনোভাবে একটা ইনকাম করতে পারছিলেন না, সেখানে কিন্তু যথেষ্ট একটা ভালো শুভ দিক কিন্তু লক্ষ্য করতে পারবেন। জমি বা বাড়ি বা প্রপার্টি থেকে যথেষ্ট কিন্তু না ভালো হবে। দুশ্চিন্তা কিন্তু বাড়বে, মনের মতো মিল কিন্তু মনে, এখানে হচ্ছে কি প্রেম বিবাহ, এইটা নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তার ব্যাপার কিন্তু আসছে। কারণ হঠাৎ করে প্রেমজ বিবাহ, যারা প্রেম করে বিয়ে করতে চলেছেন, হঠাৎ করে কোথাও যেন একটা বাধা সৃষ্টি বা অবস্ট্রাকশন আসতে পারে, বা সেই বাধা বিপত্তি এসে পরে সম্পর্কটা আপনাদের কিন্তু ছিন্নভিন্ন করতে পারে। এইরকম একটা সিচুয়েশন, এরকম একটা মহল তৈরি হতে পারে। তাই প্রেমের জায়গাতে আমি বলবো সবথেকে দেখুন, একটা কথা আমি অনেক ভিডিওতে দেখবেন বলে থাকি আমি, যে প্রজাপতির পিছনে আপনার না ছুটে না, আগে আপনার নিজের ঘরে আপনি ফুলের গাছ লাগান, দেখুন প্রজাপতি আপনি চলে আসবে। এই কথাটা আমি বলার তাৎপর্য কী, বা কথাটা বললাম বা কেন? কারণ আমার কাছে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বলছি, ছেলে বা মেয়ে বোথ সাইড থেকে হতে পারে, ছেলেদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য বলবো, মনে করবো যে ধরুন আপনার একটা কোথাও প্রেম করছেন, বা আপনি একটা এমন মেয়ের সঙ্গে প্রেম করছেন, বা এমন একটা ফ্যামিলির সঙ্গে প্রেম সম্পর্ক একটা স্থাপন করতে চলেছেন, সেই ফ্যামিলিটা আপনার কাছে সিকিউরড নয়, বা আপনি যে অর্থনৈতিক আয় ইনকাম করেন সেই আয়ের জায়গাতে ওনারা খুশি নন, বা ওনারা সেটা কিন্তু পছন্দ করে না, বা কোথাও আপনার এই অর্থনৈতিক অবস্থা বা আপনার এই অর্থনৈতিক প্রতিষ্ঠান,
এইটা কিন্তু আপনাকে কিন্তু একটা মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে। বা আপনার পরিবারের ক্ষেত্রে বা আপনি কেরিয়ারে যদি এস্টাবলিশমেন্ট হয়ে যান, সেই প্রেমটার পিছনে আপনাকে ছুটতে হবে না, প্রেম আপনার পিছনে ছুটবে। এটা বি প্র্যাকটিক্যালি, কথাটা ঠিক তো? কারণ এইরকম জিনিস হচ্ছে, তাই সেক্ষেত্রে বলবো কি, দেখুন প্রেমের জায়গাটা তো ওই পার্টটা পরে, প্রেম একটা মনের একটা যথেষ্ট আপনার ইচ্ছে, আকাঙ্ক্ষা, কামনা বাসনা সমস্ত ওটা আমি মেনে নিলাম। ওই জায়গাটাকে একটু দূরে সরিয়ে রেখে আপনি রিয়েলভাবে ফ্যাক্ট চিন্তাভাবনা করুন যে আপনি যে ছেলেটিকে বা যে মেয়েটিকে ভালোবাসেন সেখানে প্রতিষ্ঠিত হওয়া বা সেইখানে যে একটা সুখ শান্তি অনুভব করা বা অনুভব করানো, বা এখানে কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পারেন কেরিয়ার কতটা উন্নতি। কেরিয়ারে যদি এস্টাবলিশমেন্ট না হয় বা আপনি যদি না হতে পারেন, তাহলে কিন্তু প্রেমটা কিন্তু আপনার একদম মানে সমূলে কিন্তু মারা যাবে, কারণ প্রেমটা কিন্তু ভালো হবে না। তাই সেখানে আমি বারবার পরামর্শ দিই যে আপনাকে কেরিয়ারের ক্ষেত্রে গ্রোথ, কেরিয়ারের ক্ষেত্রে সাকসেস কীভাবে 1 থেকে 100-তে পৌঁছানো যাবে তার রুটম্যাপ তৈরি করে দেওয়া, বা সেভাবে তার একটা গাইডলাইন তৈরি করে দেওয়া। সেই গাইডলাইন অনুযায়ী চললে অটোমেটিক কেরিয়ার সাকসেস, অটোমেটিক আপনার প্রজাপতি আসতে হবে, প্রজাপতি অটোমেটিক আপনার বাড়িতে ফুলের কাছে চলে আসবে। এই যে বারবার ধরে আমি এই কথাটাকে বোঝাতে চাই অনেককে, মানে কি হয় দেখবেন এগুলো অনেকেই হয়তো বুঝতে চায় না, আমার কথাটা হয়তো অন্যভাবে না নিয়ে একটা মনোবল মনোবাসনা কিন্তু জোরে রাখুন, একদম সাকসেসফুল আমরা হবে। বাবা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা বাড়তে পারে এই মাসটাতে, একটু বাড়তি নজর, একটু এক্সট্রা কেয়ার অবশ্যই দরকার আছে। দাম্পত্য ব্যাপারে কেমন, সব ঠিকঠাক চলছিল, সব তো ঠিকঠাক, যথেষ্ট দাম্পত্য ব্যাপার, ম্যারেজ লাইফ হ্যাপি বলবো, যথেষ্ট ঠিকঠাক আছে। এই ঠিক 15 তারিখের পর থেকে কোথাও একটা কোনো তৃতীয় কোনো ব্যক্তি আপনাকে কেউ কিছু বলে দিয়েছে বা কেউ কিছু বুঝিয়ে দিল, সেই তার কথাটাকে পরিপ্রেক্ষী করে বা তার কথাটাকে প্রাধান্য দিয়ে সংসারের অশান্তির বীজ কিন্তু আপনি বুনে ফেললেন। কারণ এখানে কোনো তৃতীয় ব্যক্তিকে কিন্তু সন্দেহর বশবর্তী হয়ে সম্পর্কগুলো কেমন যেন একটু খিটখিটে হয়ে যেতে পারে। তাই সেই সম্পর্কটাকে সঠিক কিনা ভালো করে অনুসন্ধান করুন, তারপরে সঠিক সিদ্ধান্তে আসবেন। হঠকারী সিদ্ধান্ত আপনার জন্য কিন্তু খারাপ নিয়ে আসবে, হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকুন। আর আপনি যদি চাইছেন যে আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে চান, যে সন্তানের কেমন হবে লেখাপড়া, কেমন হবে পড়াশোনা, কেমন হবে তার শরীর স্বাস্থ্য, কেমন হবে তার কর্মজীবন, কেমন হবে ভাগ্যজীবন, কেমন হবে কেরিয়ার, সমস্ত বিষয়ে আলোকপাত করব একটা জন্মকুণ্ডলী বানিয়ে। আপনি পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী তৈরি করে, জন্মকুণ্ডলী আমার নিজের হাতের লেখা প্রেডিকশন বিচার করে আপনার বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসবো, একদম বাই পোস্ট দ্বারা। 7 থেকে 10 দিন সময় লাগবে। আর যদি জানতে হয় উপরে দেওয়া নাম্বার আছে, সেখানে যোগাযোগ করুন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে আবার রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যান। আর আপনি যে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন, হ্যাঁ আপনাকেই বলছি, আপনাকে এবং আপনার পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করবো। ভালো থাকবেন, আবার দেখাবে নতুন তথ্য নতুন ভিডিও নিয়ে। নমস্কার।